সার্কিটের যত কাজ আছে এটা হলো অ্যাডভান্স। বেসিকের মধ্যে যত ফিটিং কোলাখালি এটাই। কতদিন শিখছেন আপনি? সামথিং 16 দিন। 16 দিন? 16 দিনে কত কি শিখেছেন আপনি? 16 দিনে আমাকে বেসিকের কাজ শেখাচ্ছে। এখন অ্যাডভান্স লেভেলে আমরা বর্তমানে ঢুকছি, ঠিক আছে? এই অ্যাডভান্স লেভেলে আমরা পাচ্ছি বিভিন্ন আইসি কি কি কাজ, কোন কম্পোনেন্টের কি কাজ, সবকিছু আমরা এ টু জেড পেয়ে যাচ্ছি। অ্যাডভান্স হলে মাদারবোর্ডের যত পুঙ্খানুপুঙ্খ লাইন, সিপিইউ উঠাবে, কিভাবে রিবুলিং করবে, বা পাওয়ার আইসি, চার্জিং আইসি, পাওয়ার সেকশন, চার্জিং সেকশন, নেটওয়ার্ক নো সার্ভিস, ইমার্জেন্সি, এই জাতীয় যত সমস্যা, সেটা বন্ধ হয়ে গেছে, হাফ শর্ট, ফুল শর্ট, যে কোনো সমস্যা আমি আমার ক্লাসটা 3 মাস কেন 4 মাসও নিতে পারবো। আপনাদের টানা কয় ঘন্টা ক্লাস ভাই? 6 ঘন্টা প্লাস, টানা 6 ঘন্টা। তারপরও দিন শেষে যদি 40 দিন পরে যদি মনে হয় কাজ শিখাতে পারি না, তাহলে একদম টাকা, সম্পূর্ণ টাকা ব্যাক। পরেও যদি হয়, হ্যাঁ অবশ্যই, কারণ আমি চাই না উনি কষ্ট করার টাকাটা আমাকে দিয়ে চলে যাক। ভাই একটু কথা বলবো আপনার সাথে। জি অবশ্যই। আপনি এখানে 25,000 টাকা দিয়ে কি ট্রেনিং করছেন? জি 25,000 টাকা দিয়ে। একটু যদি ঘুরে বসেন, মানে 25,000 টাকা দিয়ে ট্রেনিং সেন্টারে আপনি ভর্তি হয়েছেন? জি জি। তাই তো? জি। কতদিন ধরে এখানে কাজ শিখছেন? দীর্ঘ 15-16 দিন ধরে কাজ শিখছি। 16 দিন ধরে কাজ শিখছেন। আচ্ছা, 25,000 টাকা দিয়ে আপনি এখানে ভর্তি হওয়ার পরে সামনে কত টাকা ইনকাম করবেন? ইনশাল্লাহ এই কাজে তো দেখা যাচ্ছে আমাদের আশেপাশে যারা দেখতেছে ওনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, এই কাজের ডিমান্ড আছে দেখেই আসছে আর কি। আচ্ছা, মানে আপনি সারা জীবন পড়াশোনা করবেন, যা কিছুই করেন না কেন, এক মাসে কতদিন এখানে ক্লাস করছেন আপনি? 40 দিন কোর্স, আমাদের 17 দিন অতিবাহিত হয়েছে। মাত্র 40 দিন ক্লাস করার পরে, মোবাইল সার্ভিসিং করার পরে আপনার ক্যারিয়ার আপনি গুছিয়ে নেবেন, তাই তো? আচ্ছা, খরচ মাত্র 25,000 টাকা। আর কাজ শিখবেন কতদিন? 40 দিন। মাত্র 40 দিন। আপনার মতো এখানে যারা আছে সবাই কি একই সিস্টেমে ভর্তি হয়েছে? আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন ভাই? আমি চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম থেকে আসছেন। নামটা? ওমর ফারুক। আচ্ছা, আমাদের এখানে কিন্তু আজকে আমরা যেখানে আছি এটা হচ্ছে যে আরটি মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার। দেখতে পাচ্ছেন এখানে অনেক স্টুডেন্ট আছেন যারা মোবাইল সার্ভিসিং শিখছে, মোবাইল ট্রেনিং করছে। এবং আজকে আমরা কথা বলবো রুবেল ভাইয়ের সাথে। রুবেল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে আপনার একজন স্টুডেন্টের সাথে আমি কথা বললাম মাত্র, উনি 25,000 টাকা খরচ করে আপনার এই ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছে। এমনি 25,000 টাকা তো আপনাদের ডিসকাউন্ট প্রাইস? হ্যাঁ, ডিসকাউন্ট প্রাইসে 25,000 টাকা। আচ্ছা, আগে কত ছিল? আগে ছিল 35,000 টাকা। 35 ছিল। একজন আরো কয়েকজনের রিভিউ নিতে পারেন। নিব। আগে আমি আপনার সাথে একটু কথা বলি, আমি ওনাদের সাথে কথা বলবো। আমাদের দর্শক যারা আছেন তারা জানতে চায় আপনার কাছে অনেক কিছুই। হ্যাঁ, আপনি একটু জাস্ট লাগাই নেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো দর্শক আপনি যদি একটু বের হয়ে আসেন, আমরা একটু আমাদের দর্শকদেরকে বলবো আপনার এই প্রতিষ্ঠান সম্পর্কে অনেক কিছু জানার আছে। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নামটা? আমার প্রতিষ্ঠানের নাম রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট, কিন্তু সাব আরটি মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার। আচ্ছা, এটার ঠিকানাটা কোথায়? ঠিকানাটা হলো আপনার ঢাকা হাতিঝিলের পাশে গুলশান 1 পুলিশ প্লাজা কঙ্কর শপিং মলের অপোজিটে দক্ষিণ বাড্ডা তিতাসন মামুনুর জামা মসজিদের পিছনে একটা ফ্ল্যাটের মধ্যে আমার এই ট্রেনিং সেন্টার অবস্থিত। আচ্ছা। আর আপনি সবচেয়ে ভালো হলো আমার একটু ঠিকানাটা একটু ডেসক্রিপশনে লিংক দিয়ে। হ্যাঁ, অবশ্যই সবাই জানি সহজে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। ওকে রুবেল ভাই, এখন একটু বলবেন যে আপনার এই ট্রেনিং সেন্টারের স্টার্টিং পিরিয়ড থেকে কিন্তু আমরা আপনাদের ভিডিও করতেছি, মোবাইল সার্ভিসিং শেখায় আপনার প্রতিষ্ঠান এবং দক্ষতার সাথে শেখাচ্ছেন। এখন পর্যন্ত কতজন স্টুডেন্ট আপনার এখান থেকে বের হয়ে গেছে? আলহামদুলিল্লাহ প্রায় 300-350 আপ, মানে প্রায় 350 উপরে সব চলে গেছে। এর মধ্যে প্রায় 300 জনের মধ্যে অলরেডি কাজ করতেছে আমাদের মার্কেটে। আচ্ছা, এমনকি এটার সাথে আমার প্রত্যেকদিন কথোপকথন হয়, কাজের সমস্যা হলে সবার সাথে আপনার যোগাযোগ হয়? জি, হ্যাঁ, সবার সাথে। হোয়াটসঅ্যাপে, তারপরে দিয়ে আমার টেলিগ্রাম গ্রুপ আছে। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপে সব জায়গায় মানে ওরা কাজ করতেছে, কে পারতেছে না। আচ্ছা, সবগুলো দেন। কত 298 জন অলরেডি, 8 জন অনলাইনে আছে। প্রত্যেকে কাজ করতেছে, যে বাটন হইতে, অ্যান্ড্রয়েড ফোন হইতে, যে কোনো মোবাইলের, এই যে অ্যান্ড্রয়েড ফোন হইতে যে কোনো মোবাইলের ওরা দিক নির্দেশনা চলতেছে খালি। আচ্ছা, তার মানে হচ্ছে যে ধরেন আপনার এখান থেকে যারা শিখে গেছে তারাও যদি কোনো সমস্যায় পড়ে আপনারা সাপোর্ট দেন? হ্যাঁ, অবশ্যই। আমি অল টাইম সাপোর্ট দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমি ইনশাআল্লাহ সাপোর্ট দিয়ে যাব। এবং কি আমার এখানে শুধু আমি দেই না, আমার এখান থেকে এখানে শিক্ষা দিতেছে না, সবাই মাথাতে এক না, অনেকে ভালো, অনেকে একটু কম বুঝে, ওনারাই সাপোর্ট দেয়।
আচ্ছা আচ্ছা, নিজেরা নিজেদেরকে সাপোর্ট দিচ্ছে, এটাই হলো সবচেয়ে গ্রুপের মজা একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখান থেকে তো আমি সম্পূর্ণ ডায়াগ্রামের মাধ্যমে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট, বল টু বল, কোন লাইন প্লাস যে কোনো মোবাইল কিভাবে খুলবে, লাগাবে, ফিটিং করবে, একদম সূক্ষ্মভাবে আমি শিখাই। এবং আজকে ওনারাই বলছে, কে নাকি ওনাকে বলছে ওই যে ভাই একটা উদাহরণ আনছি, কারণ উদাহরণ দেওয়ার মতন। আচ্ছা, ভয় লাগাইছে একজনে, ভাই ফেস সমস্যা আনার দরকার নাই, আচ্ছা ভাই ফেস আনলে সমস্যা না, সমস্যা। উদাহরণস্বরূপ আপনার দ্বারা অনেকে এরকম প্রতারিত হয়, কারণ আমি কামাইতেছি, আরেকজনকে সুযোগ দিতেছি না, সে প্রতারিত না, তাই তো? হ্যাঁ, এই সুযোগটা আমরা করে দেই, এই জন্য বলার উদ্দেশ্য। ঘটনা কি? ঘটনা হলো কাজ শিখার আগে উনি একজনের সাথে পরামর্শ নিচ্ছে, আরে ভাই কাজ শিখতে যাবো 40 দিনে কি সম্ভব? আমরা কয় বছর বলছি, আচ্ছা ওনার থেকে আমি বলতেছি। আচ্ছা বলেন, হ্যাঁ ধরে রাখেন, তাহলে দর্শক একটু ভালো। হ্যাঁ বলেন ঘটনা কি? আগে একজনের কাছে জিজ্ঞেস করলাম, ভাই আমি কাজ শিখতে যাইতেছি, পরে বললো যে কয় দিনে কোর্স? আমি বললাম 45 দিন। অন্য জায়গায় তো 90 দিনে কোর্স দেয়, তো বেটা 3 বছর 3.5 বছর শিখতে পারে না, তুমি 90 দিন 45 দিনে কি শিখবা? হ্যাঁ কথা তো ঠিক। পরে আমি হতভম্ব হয়ে যাই, তারপরে আসার পরে প্রথম দিন ক্লাস করলাম, পরে আমার বন্ধুরা বললাম যে আদৌ কি সম্ভব? দ্বিতীয় দিন ক্লাস করার পরে আমি আমার বন্ধুর ফোন দিয়ে বললাম যে 40 দিনে লাগবে না, 20 দিনেই অটোমেটিক সে টুকটাক সব কাজই পারবে স্যার। ও মাই গড, আচ্ছা আচ্ছা, মানে আপনার সেই বন্ধুরে আপনি বন্ধু বলছেন, পরে আর সেই বন্ধু যদি এখানে ক্লাস করতে আসে তাইলে না আসল জিনিসটা খেলা হবে নাকি কি ভাই? আচ্ছা, আমার অল টাইম সাথে কথা কইতেছে, আমি একটু আমার ফোন দিছি, ফোন রিসিভ করে নিয়েছি। আচ্ছা 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 আচ্ছা, ওকে, কোনো কিছু না, ওকে, জাস্ট আসলে কি এরকম বহুত বন্ধু আছে বিশ্বাস করে না, বন্ধুরা বন্ধুদেরকে উঠতে দেয় না, মানে সত্য কথা এটা না। এখন বিষয় হচ্ছে কি ভাই, সত্যি কথা বলতে যে হয়তোবা সে নিজেও জানে না, যার কারণেই বলছে, হয়তো জানলে বলতো না। না না, এটা আমি একটু পজিটিভ, কিন্তু আসলে কি আমি আমার ক্লাসটা আমি 3 মাস কেন 4 মাসও নিতে পারবো। আপনাদের টানা কয় ঘন্টা ক্লাস ভাই? 6 ঘন্টা প্লাস, টানা 6 ঘন্টা। বরং আমি ভিডিও হবে এই জন্য বলে একটু বসেন, নাহলে এখন আমাদের টাইম চলে গেছে, সকাল 7টার থেকে আসছে, এখন নামাজ পর্যন্ত ক্লাস, টানা 6 ঘন্টা, টানা 6 ঘন্টা। এই জন্য ওনারা ঠিক তো, এবং কি প্রত্যেকটা মাদারবোর্ডের সব উঠানো শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং কি প্রত্যেকটা লাইন টু লাইন কিভাবে হবে, কেমনে মানে কাজ করবে, মাল্টিমিটার, পাওয়ার সাপ্লাই সবগুলো একদম সাজানো আছে। আচ্ছা, এই জন্য অনেক জায়গা অনেকে কম সময়তে শিখায়, কেউ বেশি সময়তে শিখায়, এক একজনে এক এক ধরনের শিখানো। কিন্তু আমার এখানে আসার পরে বুঝতে পারবেন আসলে কি শিখাই না কি শিখাই না। আচ্ছা, তারপরও দিন শেষে যদি 40 দিন পরে যদি মনে হয় কাজ শিখাতে পারি না, তাহলে একদম টাকা সম্পূর্ণ টাকা ব্যাক, পরেও যদি হয়, হ্যাঁ অবশ্যই, কারণ আমি চাই না উনি কষ্ট করার টাকাটা আমাকে দিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, যেন উনি কাজে লাগাইতে পারি। এরপরে ইনকামের বিষয়টা হলো একটা নিজের পার্সোনাল ইস্যু, ওই এলাকায় ইনকাম কত হইতেছে কত না হইতেছে সেটা তো আমার ইস্যু না, স্বাভাবিক। কাজটা হলো আমার ইস্যু। কাজ কিভাবে দোকান দিবে, কিভাবে পাইকারি মাল কিনবে, কোন মোবাইলটা কিভাবে খুলবে, মানে মোবাইলের রোগ আসলে কিভাবে বুঝবে, রোগটা কিভাবে ধরবে, মানে এই ধরনের রিলেটিভ যত কাজ আছে ইনশাল্লাহ সম্পূর্ণ 100 দেওয়ার চেষ্টা করি। এক্স্যাক্টলি, একদম কোয়ালিটি সম্পূর্ণ ভাবে আমি একদম প্রত্যেকটা পুঙ্খানো ভাবে পয়েন্ট টু পয়েন্ট আমি এবং আমার প্রতিনিধি একদম পানির মতন শিখাবে, পানির মতো, মানে কোনো জটিলতা থাকবে না, সহজ করে দেবেন, যতটুকু 100 দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, এখন ধরেন এই যে 40 দিন আপনার এই প্রতিষ্ঠানে শিখবে, ঢাকার বাইরে থেকে তো অনেকে আসে, থাকা খাওয়ার জন্য আসলে কোনো ব্যবস্থা আছে? থাকা খাওয়ার জন্য ব্যবস্থা আছে, হয়তো বা থাকাটা আপনার একজনের বেড শেয়ার করতে হবে, বেড বলতে আলাদা আলাদা বেড দেই, এক রুমে 4-5 জন করে, এটা একটু কষ্ট। আর খাবার, বাউসির খাবার এখন উদাহরণ এইখানকার একজনে বলছে নাকি বাউসির হাসি হাসি কয়, ভাই আমার লোক একজনে শেয়ার করছে, ভাই যে আমি ভাত খাই না। আমি কেন? তুমি ভাত খাও না, তুমি যে পাকাও, আমার আসতে বলে ঢাকার বাউসি হয়ে আসলে উনি যে পাকায়, মানে বলতে হাসির মতনই, অনেক ভালো পাকায়। আমি আমার ওয়াইফ নেই এখানে, আমি ওনার খাবার খাই, কোনো পেটের ক্ষমতা কম বেশ যা আসছে, পাক ভালো হয়। ওকে, আর ইনশাল্লাহ সবার থেকে আপনি জিজ্ঞেস করে নিয়ে খাবারটা কেমন হয়। থাকার বিষয়টা প্রশ্ন থাকতে পারে, আমরা বাড়িতে একটা খাটের মধ্যে ঘুমাই, আর এখানে শুধু একটা বেড, একটা বেডের মধ্যে
ঘুমাই এক রুমে এখন বিষয় হচ্ছে যে আমরা পড়াশোনা করার জন্য সারা জীবন কত না কষ্ট করি, তাই না? অনেকে মেসে থাকি, অনেকে ভার্সিটিতে পড়ি, স্কুলে পড়ি, কলেজে পড়ি, তাই না? বাবা মা ছাড়া থাকি। আরে 40 দিনের জন্য কি আসলে এই কষ্ট করতে পারবো না? কারণ 40 দিন কষ্ট করলে তো আমি আমার ক্যারিয়ারে চলে গেলাম, পরে আমি ফ্ল্যাট কিনবো, আমার মতো বাড়ি করবে। সেটাই আমি আমাদেরকে বলি আমার লাইফস্টাইল ট্রেনিং সেন্টার আগে আমি কিভাবে ব্যবসা করছি, কিভাবে টাকা কামাইছি, কিভাবে আমার কত প্রতিষ্ঠান আছে আমার। আচ্ছা আচ্ছা, সবগুলো শেয়ার করি। তো এখান থেকে যারা আসলে শিখে যাচ্ছে তাদেরকে আপনারা দেখা যায় কি আপনার ট্রেনিং সেন্টারে কি আসলে জব দেন অথবা কোনো চাকরিতে দিয়ে দেন কিনা? না ভাই, আমার এখানে সুযোগ একটাই, উদ্যোক্তা হও। আচ্ছা আচ্ছা, মানে নিজে উদ্যোক্তা হও। হ্যাঁ, টাকা না রাখলে যেমন দানা করে না, শুরুতে করেন, নাহলে কেউ কোনো দোকানে যায় 50-50 করেন, তা উদ্যোক্তা। 1-2 নম্বর ভাই আসছে, হ্যাঁ যদি অপশন থাকে তাহলে দিতাম, কিন্তু আমার এখানে অপশন নাই। আমার 4টা দোকানে অলরেডি লোক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি নিয়ে কোনো ভাই আসে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে চায় না যে ভাই আমাকে কিছু এটা চাই বরঞ্চ আমি দিতে চাই, লোক পাই না। আচ্ছা, এরকম হলে তো ইনশাআল্লাহ দিব, অনেকে চায়। ওকে, হ্যাঁ, অনেকে অলরেডি এই যে বয়স দিছে, ভাই আমার একটা লোক দেন। আমি আচ্ছা ঠিক আছে, এই ব্যাস আমি চেষ্টা করবো। এই যে আমি উনি আমাকে ভয়েস পাঠাইছে, বলুন তো লোক দেন একটা, আমার লোক নাই, ইমার্জেন্সি আমার লোক লাগবে। ওকে, আচ্ছা, এরকম বহুত মানুষ চায়। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে ভাই রুবেল ভাই, আমরা একটু ইনডেপথ আচরণ মানে আলোচনায় যাই। সেটা হচ্ছে যে 40 দিনের কোর্স 25,000 টাকা আপনার এখন ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছেন। এখন আপনার ব্যাচ কয়টা চলতেছে রানিং? ব্যাচ আমার অলরেডি 2টা চলতেছে, সকাল বিকাল। হ্যাঁ, নেক্সট ইনশাআল্লাহ যেই স্টুডেন্ট চাপ 3টা করবো, কিন্তু ওই ঘুরে গেলে 6 ঘন্টায় থাকবে। 6 ঘন্টা থাকবে 3 ব্যাচের জন্য। রুম বাড়াবো এবং কি আমরা এই স্টাফ বাড়াবো, প্লাস এখন প্রপারলি হাতে ধরে এখানে গোল করে শেখানো। আচ্ছা আচ্ছা, এবং কি যাই শিখায়। লোক বেশি হলে যে কম শিখবে তা না, এরকম লোক হইতেছে বরং আমি না করতেছি এবং মন খারাপ করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই যে আমার আলহামদুলিল্লাহ 10 থেকে 15 দিন আগে আমার তো অল্প লোক নেই, 150, 200, 500 না, সেটাই অল্প লোকের মধ্যে হয়ে যায়। এই জন্য আমার 3টা ব্যাচ হবে। 3টা ব্যাচে ইনশাআল্লাহ সুবিধা আছে 6 ঘন্টায়। আর সেম কি কি শেখাচ্ছেন একদম শুরুতে? বেসিক টু অ্যাডভান্স তো বলবেন। বেসিক টু অ্যাডভান্স। আচ্ছা, বেসিকের মধ্যে থাকতেছে আমার মোবাইলের যত যাবতীয় খোলাখালি, আইফোন হইতে অ্যান্ড্রয়েডের যত মোবাইল, বাটন হইতে যে কোনো মোবাইলের কিভাবে মোবাইল খুলবে, কিভাবে ফিটিং করবে, ডিসপ্লে কিভাবে লাগাবে, ব্যাটারি কিভাবে চেঞ্জ করবে, ক্যামেরা নষ্ট হলে কি করবে, চার্জ না থাকলে কি সমস্যা, মানে খোলাখালি প্লাস মাদারবোর্ডে যে সার্কিট যেরকম ওনারা করতেছে, এমএমসি করতেছে, এরকম সার্কিটের যত কাজ আছে। আচ্ছা, এটা হলো অ্যাডভান্স। বেসিকের মধ্যে যত ফিটিং খোলাখালি এটাই। আচ্ছা আচ্ছা, আর অ্যাডভান্স হলে মাদারবোর্ডের যত পুঙ্খানুপুঙ্খ লাইন, সিপিইউ উঠাবে, কিভাবে রিবলিং করবে, বা পাওয়ার আইসি, চার্জিং আইসি, পাওয়ার সেকশন, চার্জিং সেকশন, নেটওয়ার্ক নো সার্ভিস, ইমার্জেন্সি, এই জাতীয় যত সমস্যা, সেটা বন্ধ হয়ে গেছে, হাফ শর্ট, ফুল শর্ট, যে কোনো সমস্যা, এটা হলো আমরা ডায়াগ্রাম মাধ্যমে ইনশাআল্লাহ সহজে ভালোভাবে শিখিয়ে থাকি। ওকে ওকে, এই যে ডায়াগ্রাম দিয়ে আপনারা শিখান, একদম ডায়াগ্রাম মাধ্যমে। মানে এক কথা হচ্ছে আপনার এই ট্রেনিং সেন্টারে ভর্তি যদি হয়, তার একদম মোবাইল সম্পর্কে A to Z সেখান থেকে জানতে হবে ইনশাআল্লাহ। A to Z আমি একদম কিভাবে রিপেয়ার করবে, একদম মোবাইলের ধরেন ব্যাকশিল্ড খোলা, সাউন্ড সিস্টেম ঠিক করা, মাইক্রোফোন ঠিক করা, মানে সবকিছু সব একদম ইনশাআল্লাহ। ওকে ওকে, আর সবচেয়ে বড় কথা কি আমার যেটা শিখনীয়, আমার ডায়ালগ যেটা বুলেটের গতিতে আমি ইনশাআল্লাহ 100 শিখাই দেবো, যেন উনি বুলেটের গতিতে কাস্টমারকে হ্যাপিনেস করতে পারে। মানে কাজ নিবে, কাজ রেডি ডেলিভারি। কিন্তু এখানে আর কথা আছে, যদি ভালো ব্র্যান্ড হয় তাদেরকে রাখার চেষ্টা করি। আচ্ছা, কেননা ন্যূনতম না থাকে ভাই, আমরা 1.5 লাখ টাকার মোবাইল এখন কি যাইতে পারে? সব কি বাটন চালায় না, সব কি অ্যান্ড্রয়েড চালায় না, কেউ তো আইফোনও চালায় না। 22 আলট্রা আছে, আইফোন 16 আছে, এটা ইউজ করো। আবার বিদেশেও যায় কেউ, এখানে ম্যাক্সিমাম আমার বিদেশ যায়, প্রবাসে গিয়ে প্রবাসী কাজ করে। এই জন্য ভালো প্রপারলি কাজ শিখায়। যদি একটা দুইটা যদি ছেলে দুর্বল হয়, অনেকে বলতে পারে এটা আইডল, আমি দুর্বলটা সফল করবো। দুর্বলটা কিভাবে সফল করবো? এটা হাতের কাজ, বুঝার কাজ, এগুলো বুঝতে হবে। যদি ব্র্যান্ডে না করে তাহলে এই জন্য আমি 2-1 দিনের মধ্যে যাচাই বাছাই করে বিদায় করি। হ্যাঁ, যার ন্যূনতম ব্র্যান্ড আছে তারা রাখার চেষ্টা করি। হ্যান্ড স্কিল সমস্যা নাই। হ্যান্ড স্কিল যদি ব্র্যান্ড থাকে, হ্যান্ড স্কিল একদম কাঁচা, ওটা তো আমার ওই নাই, কারণ আমার বুঝার দরকার। ব্র্যান্ডে ক্যাচ করতে হবে। পড়াশোনা কোন পর্যন্ত জানা লাগবে? পড়াশোনা কোনো দরকার নেই, শুধু রিডিং জানলে হবে, জাস্ট ন্যূনতম বুঝতে হবে। শীট দেয়, শীটে একটু বাংলা লিখে দেই, তারপরে পয়েন্ট টু পয়েন্ট পড়তে লিখতে জানতে হবে। হ্যাঁ, বাস 5 পাস। পড়াশোনা বুঝায় কোনটা? ইন্টারমিডিয়েট, অনার্স, এটা বুঝায়। 5 পাস, 6 পাস, এটা পড়াশোনা ধরা হয় না, কিন্তু ওই পাস হইলেও চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমাদের রিডিং 2
1 2 3 বললে তো মানুষ রিডিং করতে পারে, স্বাভাবিক স্বাভাবিক ইনশাআল্লাহ। এই জন্য রিডিং করতে পারলো আর কোনো কিছু লাগবে না। ওকে ওকে, চমৎকার। মানে বাংলাদেশের লাখ লাখ তরুণ কিন্তু বেকার আছে, যারা বেকার বসে আছেন, আমি বলবো আসলে বেকারদেরকে আপনারা বেকার থাকতে না দিয়ে অন্তত আপনার সন্তান ছেলে যেন নষ্ট না হয়ে যায়, অন্তত এরকম ট্রেনিং সেন্টারে পাঠাবেন। ট্রেনিং সেন্টার পাঠালে সে ট্রেনিং নিয়ে কিন্তু তার নিজের সংসারে হাল ধরতে পারবে, নিজের ক্যারিয়ারটা সে গুছাইতে পারবে। আবার অনেকে বিদেশ আছে, বিদেশে অলরেডি কাজ করতেছে, যে ওনারা আমার এখানে অনেকে আছে, আলহামদুলিল্লাহ ভালো সুযোগ। ওনারা বলতে ভাই কাজটা শিখে দেয়, আমি পার্ট টাইম হিসেবে এটা করি। এই জন্য আপনাদের মেসেজ, আমি আপনাদের কাছ থেকে শিখা, এই জন্য আপনাদেরকে আবার মেসেজ দিতে। অনেকে এরকম করে, বিদেশে আয় ছুটিতে আয়া 1 মাস লাগে, আমার তো অল্প দিনের কোর্স 40 দিন, আবার অনেক সময় 1 মাসও হয়ে যায়, 45 দিন 35 দিনও হয়ে যায়। তো এই জন্য ইনশাল্লাহ আসেন 35-40 দিন কইরা ডিউটি করেন, ফাঁকে ফাঁকে পার্ট টাইমে যদি এটা করেন তো বাংলাদেশের মানে টাকা আসবে, ঠিক ঠিক, বাংলাদেশের উন্নত হবে। তো এবং কি আপনিও খুশি, আমিও খুশি, এবং বাংলাদেশও খুশি, দেশটা অনেক উন্নত ভালো হবে। কারণ আপনি ওখানে ভালো টাকা কামান, এই দেশে ভালো চাহিদা, মানে এখন মোবাইল তো ভাই ঘরে ঘরে মোবাইল, সেটাই সেটাই। আচ্ছা পরে তাহলে আমি ট্রেনিং সেন্টার আলহামদুলিল্লাহ আমি কবে ছাড়বো না ছাড়বো এটা আমার জানা আছে। ট্রেনিং সেন্টার এখনো চলতে আছে এবং চলবে। যদি দেখি আমার দোকানে প্রত্যেকটা স্টুডেন্টে আমার স্টাফরা 20,000 থেকে 30,000 টাকা কামায়, সেদিন বলবো না আর ট্রেনিং সেন্টার রাখা উচিত হবে না। কেন হবে না? আর ইনকাম করতে পারবেন না। এখনো ভালো ইনকাম আছে, মানে এখনো মানে কাজ শিখে যাওয়ার পর মার্কেটে ভালো টাকা ইনকাম করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা ভাই, এখন আমি আপনারা এই যে স্টুডেন্ট এখন নতুন ভর্তি নেবেন, এটা কোন মাস থেকে শুরু হয়? এই যে আমাদের ডিসেম্বরের, কেননা জানুয়ারি 1 তারিখে করতে চাইছিলাম, করি নাই, কেননা জানুয়ারি 1 তারিখে তো আমাদের বছর শেষ, একটা উদযাপন হয়, তো অনেকে নাও আসতে চায়, আবার আসতে চায় না, আবার অনেকে ঢাকা আইসা এই উদযাপনটা মানে সবাই করতে চায়। আচ্ছা, এই জন্য আমি বলি ইনশাআল্লাহ ডিসেম্বরের 25 তারিখ থেকে ইনশাআল্লাহ আমার নেক্সট ব্যাচ শুরু হবে। 26 তারিখ থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে, 25 তারিখ থেকে সবাই আসবে। এর মধ্যে সবাই ভর্তি হয়ে যাবে। এর মধ্যে ভর্তির প্রক্রিয়াটা কি? ভর্তির জন্য আমরা অনলি 2,000 টাকা নিচ্ছি। যদি বিকাশ পেমেন্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের নাম্বার দিব, দেওয়ার পর আপনারা প্রকাশ করেন। সবাই যদি সন্দেহমূলক হয় তাহলে আমরা যাচাই করে নেবেন, কারণ সরাসরি এসে ভর্তি হইতে পারবে, আর অনলাইনে হইতে পারে, দুটোটাই করতে পারবে। অনলি 2,000 টাকা, 2,000 টাকা কোর্সের ফি থেকে। আচ্ছা, আমার বেসিকের জন্য 15,000 টাকা, অ্যাডভান্স জন্য 20,000 টাকা। কেউ যদি দুইটা আলাদা আলাদা নিতে চায় তাহলে আলাদা আলাদা, যদি অ্যাডজাস্ট নিতে চায় তাহলে ডিসকাউন্ট অফার আছে, অনলি 25,000। যদি আলাদা না তাহলে ডিসকাউন্ট নাই। আচ্ছা, কারণ মার্কেটে অলরেডি এরা কাজ করতে আছে, এরা টাকা কামাইতে আছে, তাদেরকে ডিসকাউন্ট দেওয়াটা ঠিক হবে না আমার লস করে। কারণ যারা নতুন, যারা বেকার, আমার বেকার মানুষের দরকার, তাহলে ওনারা ফ্যামিলি বোঝা, এক কথা ফ্যামিলি বোঝা হয়ে গেছে। আমি এক সময় ছিলাম, আমি বুঝি, এই জন্য বোঝা না হয়ে কাজটা শিখেন। টাকা তো মানুষ অনেক টাকাই নষ্ট করে, সেটাই একটা আড্ডা দিলে 20-30 হাজার টাকা নষ্ট হয়ে যায়। এমনকি যার নাই তেও চা খরচ মাসে 3-4 হাজার যায়, তো অলরেডি 3-4 হাজার করে 5-6 মাসের টাকাও না, কিন্তু আপনি টাকা কামাইতে পারবেন গ্যারান্টি। কেননা প্রত্যেকটা এলাকার মধ্যে আর মোবাইলের চাহিদা আছে। এক্স্যাক্টলি। আচ্ছা, বেসিকের 15,000, অ্যাডভান্স 20,000 টাকা, 35,000 টাকা। আর তাহলে দুইটা নিলে 25,000 টাকা। এই 25,000 টাকা 2,000 টাকা দিয়ে ডিসকাউন্ট আমার বুকিং দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অগ্রিম বুকিং দিতে, কেননা সিট আকারে তো একদিন আইবো সব, কেউ পাবে কেউ পাবে না, রাগারাগি আমাদের মন কালাকালি। এই জন্য আগের থেকে বুকিং নেই, পরে সিট খালি থাকলে নেই, না থাকলে না। আবার যদি কেউ পরে বাকি 23,000 টাকা, 23,000 টাকা একবারে দিতে পারেন, না হলে 13,000 টাকা দিতে হবে। কত? 13,000, 2,000, 15,000 টাকা। আর বাকি 10,000 টাকা এটা 5 থেকে 10 দিনের মধ্যে দিয়ে দিলে হবে। আচ্ছা আচ্ছা, 10 দিনের মধ্যে ফুল পেমেন্ট করতে। ওকে, তো রুবেল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মোটামুটি অনেক কিছু জানলাম। আমরা আপনার স্টুডেন্টদের সাথে একটু কথা বলতে চাই এবং আপনার কাছে বিদায় নিয়ে নিলাম। যারা এই ট্রেনিং সেন্টারে আসতে চান, ভর্তি হতে চান, অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে কথা বলবেন। আচ্ছা, এখান থেকে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো, আপনি এখন যেতে পারেন। আমরা এখন এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলি। কে কে আছেন ভাই? আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোথা থেকে আসছেন? হাতে রাখেন, হাতে রাখেন। হ্যাঁ, মোহাম্মদ বশির ইসলাম, বরিশাল থেকে। বরিশাল থেকে আসছেন। আচ্ছা, আপনি এই ট্রেনিং সেন্টারের সন্ধান কিভাবে পেলেন? আমি ইউটিউব থেকে আসছি। ইউটিউবে দেখছেন? আচ্ছা, সেক্ষেত্রে আগে কি করতেন আপনি? আমি আগে মানে একটা জব করতাম। আচ্ছা, জবে ছিলেন অলরেডি? কি জবে ছিলেন?
কুরিয়ার সার্ভিস। হ্যাঁ, কুরিয়ার সার্ভিসের জবে ছিলেন। কারণ ওই জবটা করতে করতে আপনার হঠাৎ মনে হলো যে আমি নিজেই জি, জি। হ্যান্ড স্কিল করি, অবশ্যই। তাই তো? যে নিজে মোবাইল রিপেয়ার যদি আমি শিখতে পারি তাহলে নিজের ক্যারিয়ারটা নিজে করা যাবে, এইটাই তো ভেবেছেন হ্যাঁ, নাকি? অবশ্যই। নিজের আচ্ছা ক্যারিয়ারটা নিজে তৈরি করতে চাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, ওকে। তো আপনি কি এলাকাতেই চলে যাবেন নাকি ঢাকাতেই থাকবেন? দেখি চিন্তা ভাবনা মানে পরে আগে এখনো ফাইনাল সিদ্ধান্ত হয় না, আগে শিখলেন। আচ্ছা, এটার ভবিষ্যৎ কি মনে হয় আপনার কাছে? ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। অনেক ভালো। এই যে ধরেন আমি নিজে 2-3টা মোবাইল ইউজ করি, কিছু 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 সমস্যা হইলেই দেখা যায় সমস্যা তো মোবাইল আমার কাছে আসবে। সেটাই সেটাই। তো অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে, দেখা হবে, কথা হবে আবার। আচ্ছা, এই পাশে আর কারোর সাথে কথা বলবো? কেউ যদি কথা বলতে চান একটু আমরা কথা বলতে চাই। দেখি ভাই, আপনার সাথে একটু কথা বলি আমরা। আসসালামু আলাইকুম, রাখেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, দেখি একটু মানে অনেক বাচ্চা লাগতেছে। আপনার বয়স কত ভাই? আমার বয়স 16 প্লাস। 16 প্লাস? জি তো আপনি 18 হয় না এখনো, আসলে তো বাচ্চা। কোথা থেকে আসছেন? আমি আসছি জামালপুর জেলা থেকে। জামালপুর থেকে? জি। আপনি কি পড়াশোনা রানিং ছিল? জি রানিং, এখন আমি পড়ি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ? জি। আচ্ছা আচ্ছা, ক্লাস 9-এ পড়েন। ক্লাস 9-এ পড়া অবস্থায় কেন আপনার মনে হলো যে আপনি এখানে ট্রেনিং করবেন? মানে এই বয়সটা আসলে সবারই একটা ঘোরাফেরার বয়স। হ্যাঁ হ্যাঁ। তাছাড়াও আমার একটা ছোটবেলা থেকে ইচ্ছা, হ্যাঁ। আমি অল্প বয়সে প্রতিষ্ঠিত হব। তাই? অবশ্যই। আচ্ছা, অল্প বয়সের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবেন? জি। তাই তো? যাতে বিয়ে শাদী আগে আগে করা যায়। না, বিয়ে শাদীর বিষয়টা আলাদা। বিয়ে শাদী যেহেতু সব হ্যাঁ হ্যাঁ আল্লাহ তাআলার হাতে, হ্যাঁ হ্যাঁ। এটা না, আলাদা সেটা তো বিষয়। ইচ্ছা তো থাকেই। জি আচ্ছা, অবশ্যই। ফ্যামিলিতে কে কে আছে এখন? ফ্যামিলিতে বাবা আছে, আম্মু আছে, ভাই আচ্ছা। আছে, বোন আছে। ভাই কি বড় ভাই না ছোট ভাই? ছোট ভাই। ছোট ভাই, মানে আপনি কি বড়? আমি সবার বড়। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। এখন কি মনে হচ্ছে, এই ট্রেনিং সেন্টারটা ভালো শেখায়? অবশ্যই। তাই? মানে কতদিন শিখছেন আপনি? সামথিং 16 দিন। 16 দিন? জি। 16 দিনে কত কি কি শিখেছেন আপনি? 16 দিনে আমাকে বেসিকের কাজ শেখাচ্ছে। এখন অ্যাডভান্স লেভেলে আমরা বর্তমানে ঢুকছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এই অ্যাডভান্স লেভেলে আমরা পাচ্ছি বিভিন্ন আইসি কি কি কাজ, কোন কম্পোনেন্টের কি কাজ, সব কিছু আচ্ছা। আমরা A to Z পেয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই? মানে জি। মোটামুটি এখন আপনার বাকি যে কয়দিন আছে সেই কয়দিনে আপনি ফুল শিখে যেতে পারবেন নাকি? ইনশাল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ওকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু, আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওমর ফারুক ভাই না? জি, জি। আচ্ছা, বলেন তো আপনার কি অভিজ্ঞতা? জি আলহামদুলিল্লাহ, আমি বরাবরের মতো ইউটিউব দেখে আসলে এখানে ভর্তি হয়েছেন? ভর্তি হয়েছি। হুম হুম। তো আমার এই 27শে ডিসেম্বর আমার ফ্লাইট, আমি চলে যাব। ও, সৌদি আরব থেকে আসছেন? আসছি, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আগে মালিকের কাজ করতাম, তো এখন সৌদি আরবে? জি জি। আচ্ছা। এখন এই ইউটিউবে এগুলো দেখার পর চিন্তা করতেছি নিজের কিছু করা উচিত। আসলে আচ্ছা আচ্ছা ভালো আচ্ছা। হবে। হুম হুম। তো ভর্তি হই আলহামদুলিল্লাহ। এখন ওখানে কি সার্ভিসিং এর কাজ করেন? মানে ওখানে কি কাজ করি না, করেন? আমি ওখানে মালিকের অন্য কাজ করতাম। আচ্ছা 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 আচ্ছা। চাকরি করতাম। ওকে। তো এখন চিন্তা করতেছি যে এই কাজটা শিখে গিয়ে ওখানে এই কাজের উপরে নিজে কিছু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সৌদি আরবেই? জি, জি। আচ্ছা, মানে সৌদি আরবে গিয়ে আপনি এই মোবাইল সার্ভিসিংটাই করবেন? জি, জি। মানে আপনি এটা চিন্তা করতেছেন যে ওনার চাকরি ছেড়ে দিবেন আপনি? জি, জি। তাই তো? জি, জি। আচ্ছা আমি আচ্ছা চেঞ্জ করে আসছি, এখন ফ্রি বিষয়ে যাবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজের মতো করে যাবেন আর কি? বাহ। স্যারের কাছে পরামর্শ নিলাম। আচ্ছা আচ্ছা, মানে দেখা যায় যে প্রবাসে কিন্তু অনেকেই যায় যারা আসলে নিজের স্কিলটা থাকলে ওখানে গিয়ে অনেক কিছু করা যায় নিজের মতো করে। তো ঠিক আছে, আসলে ভালো একটা উদাহরণ ভাই। অনেকে আসলে চায় যে প্রবাসে গিয়েও আমি যেন কিছু করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আর কে কথা বলতে চায়? আমরা দু একজনের সাথে একটু কথা বলি। ভাইয়ের সাথে তো কথা বললাম, ভাইয়ের সাথে আপনার সাথে একটু কথা বলি। ধরেন, নাম কি ভাই? কোথা থেকে আসছেন? নোয়াখালী থেকে। হ্যাঁ, নোয়াখালী থেকে? হ্যাঁ, নোয়াখালী থেকে। আচ্ছা, কতদিন হয়েছে ক্লাস করছেন এখানে? 16 দিন হবে। 16 দিন? হ্যাঁ। আচ্ছা, 16 দিন হয়েছে। কি কেমন শেখাচ্ছে তারা? ইনশাআল্লাহ ভালো শিখাতেছে। আপনার টিচার ভালো তো নাকি? হ্যাঁ অবশ্যই ভালো। হ্যাঁ, অনেক ভালো। একটু উপরে রাখেন, আর একটু উপরে নেন। হ্যাঁ, আচ্ছা। তো এখানে কয়জন টিচার আছে? এখানে এক রুমে 2 জন করে 2 জন করে টিচার আছে। তাহলে আপনার এই যে 40 দিনের ক্লাস করবেন, 40 দিনের মধ্যে আপনার কি মনে হয় যে আপনি শিখে নিজে একটা ভালো ইনকাম করতে পারবেন? অবশ্যই ভালো হবে, অবশ্যই 40 দিনে ইনশাআল্লাহ শিখতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, কথা হবে। ওকে। তো দর্শক, আজকে আমরা ভিডিওটা শেষ করে দিব। যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং বেশি বেশি আজকের এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।